এই যে মানে আমি আমি বিশ্বাস করছি কিনা সুহানি আর মাত্র কয়েকটা মাস। আলো, তুমি তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো আমি ঠিক এক্স্যাক্টলি সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি। তুমি যে প্রমাণগুলো দেখেছো সেগুলো তো আমিও দেখেছি। হ্যাঁ, এবার যদি সেই প্রমাণের কথা বলো তাহলে তাহলে এটা ঠিক যে সুহানি আর বেশি দিন বাঁচবে না। হ্যালো, শোনো, ইচ্ছের এই অসুখটার পর থেকে আমি এই ট্রিটমেন্টের ওষুধ নিয়ে অনেক পড়াশোনা করেছি। হ্যাঁ, এটা ঠিক যে এই ধরনের পেশেন্টদের একটা স্টেজ আসে যখন এদের পরিবারের লোকজনদের, কাছের লোকজনদের ভালোবাসা যত্নের প্রয়োজন হয়। তার মানে সুহানির ওর কাছের মানুষদের কাছ থেকে ভালোবাসা, যত্ন আত্মি দরকার হবে বলছো? আমি কিছু বলছি না আলো, আমি জাস্ট শেয়ার করছি তোমার সঙ্গে। বড় বৌদি তুমি বলো, তুমি বোঝাও, মানে ব্যাপারটা তো অত সহজ নয়। আমি তো ক্রমাগত চেষ্টা করছি পুরো বিষয়টার সঙ্গে জুঝে ওঠার, তাই না? বসো তো এখানে, বসো। নিজেদের মধ্যে কথা কাটাকাটি করলে কোনোদিন কোনো সমস্যার সমাধান হবে না ছোট্ট ঠাকুরপো। আলো, তুমি কি বলছো আমাকে বলো তো? শুধু একা ছোট্ট ঠাকুরপোর কথা শুনলে তো হবে না। তুমিও কি ভাবছো? তোমাদের দুজনের সিদ্ধান্ত কি সেটা আমাদের প্রত্যেকের জানা খুব জরুরি। দিদি ভাই, এই ব্যাপারে আমি আমার কোনো সিদ্ধান্ত জানাবো না। সেদিন কোর্টে আমার যা ভালো মনে হয়েছিল আমি সেটাই করেছিলাম, কাউকে জিজ্ঞেস করিনি। আমার সেদিনের ব্যবহারের জন্য আমার উপর সব থেকে বেশি অসন্তুষ্ট হয়েছিল সৌরভ। আর সেই জন্য আমাকে শাস্তি দেওয়ার জন্য সুহানিকে নিয়ে ওইভাবে বেরিয়ে গেল, পাগলের মতন গাড়ি চালাচ্ছে। তার ফলে আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি। এবার সুহানি কোথায় থাকবে, ওকে কে দেখবে, এসব সিদ্ধান্ত সৌরভকে নিতে হবে, আমি না। তুই এটা কি করলি? সৌরভকে পরিষ্কার করে বলতে পারলি না যে সুহানিকে আমাদের বাড়িতে আর ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব না? ওই যে কোর্টের অর্ডারেও আমাদের বাড়িতে কিছুদিন ছিল, ওই সমস্ত কাণ্ড কারখানা আমার জানা আছে। আমার ছুটকি সব বলেছে। দেখ, এটা কোনো সলিউশন হতে পারে না। তুই এখানে বসে থাকিস না, ভেতরে চল। আর সৌরভকে বল যে সুহানির একটা অন্য ব্যবস্থা করতে। দেখবি ওর পক্ষেও সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে। না মির্জা, আমি ওকে এই কথাগুলো কি করে বলবো? সৌরভ যখন মনে করেছে সুহানিকে বাড়িতে নিয়ে যাবে, তখন আমি কি করে বাধা দিই? কি করে বাধা দিই মানে? আলো, তুই সৌরভের স্ত্রী হিসেবে ওকে বাধা দিবি,
চল ভেতরে। আর ইচ্ছে ইচ্ছে যদি বড় হয়ে আমাকে কোনোদিনও প্রশ্ন করে যে ওর মায়ের শেষ দিনগুলোতে আমি ওকে ওর মায়ের কাছে থাকতে দিইনি, তখন আমি কি উত্তর দেব? তাহলে কাজ কর, তুই সহজভাবে সোয়ানিকে মেনে নে। সেটাও তো পারবি না, তাই তো? তুই তো সৌরভের মুখ থেকে শুনতে চাইছিস যে ও কখন বলবে যে ও বিশ্বাস করে না সোহানির অসুস্থতা, রাইট? ভুল বলছে? আলো, তুই কি অ্যাকসেপ্ট করতে পারছিস? ইয়েস অর নো? মনটা মানতে চাইছে না মিস্টার। এসকে এসকে প্লিজ আমার কথাটা তুমি শোনো। আমায় প্লিজ তুমি মৈত্র বাড়িতে ফিরে যেতে বলো না। আমি জেনে গেছি এসকে, আমি জেনে গেছি যে ওরা আমাকে কেউ পছন্দ করে না। আমার অসুখের কথাটা ওরা সবাই জেনে গেছে এসকে, আর এখন তাই ওরা আমার উপর সিম্প্যাথি দেখিয়ে ভালো মানুষ সাজার চেষ্টা করবে, আর সেটা আমি চাই না। এসকে সৌরভের বাড়ির প্রত্যেকে আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, আমাকে খুব ইনসাল্ট করেছে। আমি জাস্ট মরে যেতে চাই। I really don't want to leave. আমি বাঁচতে চাই না। মিসেস মৈত্র, আপনি এত টেনশন করছেন কেন? প্লিজ আপনি একটু শান্ত হন। দেখুন, আপনি কেন বাড়ি ফিরতে চাইছেন না? এমন তো হতে পারে যে বাড়ির সবার সেবা যত্নে আপনি আরো সুস্থ হয়ে উঠলেন। ইচ্ছের এই অসুখটার পর থেকে আমি এই ট্রিটমেন্টের ওষুধ নিয়ে অনেক পড়াশোনা করেছি। হ্যাঁ, এটা ঠিক যে এই ধরনের পেশেন্টদের একটা স্টেজ আসে যখন এদের পরিবারের লোকজনদের, কাছের লোকজনদের ভালোবাসা যত্নের প্রয়োজন হয়। কার জন্য যাব বলতে পারেন ডক্টর? কে আছে আমার ওই বাড়িতে? কেউ নেই, কেউ অপেক্ষা করছে না আমার জন্য। কেউ চায় না যে আমি সুস্থ হই, কেউ না। আচ্ছা, আপনার কি বা বয়স? আপনি কেন এমন করছেন? তোমার কিছু বলার নেই? আজ তো যা বলার তুমিই বলবে সৌরভ। আলো তোমার উপর আর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবে না।